ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ঠিকানা বলেন। নাম ঠিকানা বলবো? রাজশাহী বাড়ি। নাম হচ্ছে বৃষ্টি। আচ্ছা, আপনার নাম? বৃষ্টি, বাড়ি রাজশাহী। বাড়ি রাজশাহী। তো আসলে হ্যাঁ, ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসছি ভাই, খুব কষ্টের মাঝে আছি, এর জন্য ক্যামেরার সামনে আসছি ভাই। আচ্ছা, তো সেই কষ্টের কথাগুলো বলেন। কষ্টের কথা, বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল মার পছন্দ, বাবা মার পছন্দ, ঠিক আছে। বিয়ে হয়েছিল বাবা মার পছন্দ। এখন ওই ছেলে পরে আবার অশান্তি হয়েছে তো সংসারে, এর জন্য ওই সংসারটা নেই এখন। সে ডিভোর্স দিয়ে চলে গেছে। আচ্ছা, অশান্তি কেন হয়েছে? অশান্তি হয়েছিল যে পছন্দ ছিল না তো মানে আমার। পছন্দ ছিল না? হ্যাঁ, ছেলেরও আর আপনার পছন্দ ছিল তো আমারও, আর ছেলেরও এরকম পছন্দ ছিল না আর কি। ছেলেকে পছন্দ করেন না? হ্যাঁ, পছন্দ করিনি এর জন্য আর কি। তার মধ্যে পছন্দ হয়নি আপনার, বলেন তো? পছন্দ হয় নাই তো, নেশা করতো তো, নেশা করতো সবসময়, সে মারধর করতো। হ্যাঁ, ছেলের পছন্দ হয়নি কেন আপনার? ছেলের পছন্দ হয় নাই যে আরেকটা বিয়ে করবে, এর জন্য পছন্দ হয় নাই। বলছে যে তোকে পছন্দ হয় নাই, আমার ভালো লাগে নাই। হ্যাঁ, সরাসরি বলছে। সবসময় গেঞ্জাম করে, মারধর করে, তার মধ্যে আবার ওই নেশা করে তো, নেশার মাধ্যমে আরো বেশি খারাপ হয়ে গেছে। আচ্ছা, তো মারধর করতো কি কারণে? মারধর করতো, বলছে যে তোকে রাখবো না, ভালো লাগে না, এটা স্ট্যান্ড এগুলো বলতো। আর অশান্তি করতো, ঠিক মতো খাওয়ান পোশাক দিত না। এইরকম করে 4-5 মাস সংসার হয়েছিল আর কি, অশান্তি করে খুব। আচ্ছা, 5 মাস সংসার জীবন? হ্যাঁ, কথাটা বলেন তো, আসলে 5টা মাস কিভাবে সংসার করলেন? 5টা মাস সংসার হইলো যেরকম করে মারধর করতো, আসতো রাতে ঘরে, আসতো সারাদিন বাড়িতে থাকতো না, অশান্তি করতো। আবার এসে সারাদিন তো থাকতোই না, খাওয়া দাওয়ার কোনো কিছু আর কি, কোনো ব্যবস্থা করতো না। তার মধ্যে রাতে আসতো, এসে আবার গ্যাঞ্জাম করতো, রাতেও ভালো মতো থাকতো না, গ্যাঞ্জাম করতো। আচ্ছা, রাতে কেন গ্যাঞ্জাম করতো? রাতে গ্যাঞ্জাম করতো, দিতে পারতেন না তাকে? না, ভালোবাসা দিতেন না? ভালোবাসার জন্য নয় তো, বলছে যে তোকে আমার ভালো লাগে না, আমি বিয়ে করব, আমার আমার মা বাবার পছন্দে তোকে বিয়ে করছি, আমার নিজের পছন্দ হয় নাই, এর জন্য অশান্তি করতো আর কি। এইভাবে কতদিন সংসার করেছেন? এইভাবে, হ্যাঁ, 5 মাস। এর মধ্যে কি আপনার কোনো বাচ্চা কাচ্চা, কোনো প্রেগন্যান্সি হয়েছে? না না, কোনো বাচ্চা কাচ্চা কিছু হয়নি। এটা সংসারে অশান্তি, এর জন্য সেরকম বাচ্চা কাচ্চা কোনো লেই নাই আর কি, নিয়ে আর কোনোই নাই আর কি। তো আসলে এই যে ক্যামেরার সামনে সংসারই ভালো মতো হয় নাই আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। তো ক্যামেরার সামনে কেন আসছে? ক্যামেরার সামনে আসছি ভাই, তো এই অশান্তি করতো, সে এখন আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এখন আমি ক্যামেরার সামনে আসছি, ভালো একটা মনের মানুষ পাইলে তাকে জীবন সঙ্গী করব, সংসার করব। আচ্ছা, সংসার করবেন না, আসলে মানুষের সাথে প্রতারণা করার জন্য ক্যামেরার সামনে আসছে? না না, প্রতারণা কেন করব? যে আমাকে মনে থেকে ভালোবাসবে, বলবে যে হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি, সংসার করব কিংবা জীবন সঙ্গী করব, আমি তাকে সত্যিকারেই আমি ভালোবাসবো, তাকেও আমি ভালোবাসবো, সংসার করবো আমি। আপনি তো বিবাহিত নারী। হ্যাঁ, বিবাহিত। আপনি কি অবিবাহিত যদি কোনো ছেলে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, অবশ্যই। বিবাহিত করলেও আমি বসবো বিয়ে। অবিবাহিত ছেলের কাছে বিয়ে বসতে চান? হ্যাঁ, বসতে চাই। সে যদি আমাকে পছন্দ করে বলে, বিয়ের প্রস্তাব দেয় যে হ্যাঁ জীবন সঙ্গী করবো, বিয়ে করবো, তাহলে আমি রাজি আছি। আচ্ছা, তো অবিবাহিত একটা ছেলের কাছে আপনি বিয়ে বসবেন, সেই ছেলে তো 2-3 দিন আপনার কাছ থেকে মজা নিয়ে এরপর আবার চলে যাবে, তখন কি করবেন? মজা নিয়ে চলে যাবে ভাই, আমি তো সেটা তো আমি আগে থেকেই বলতাছি যে আমাকে অন্য প্রস্তাবে এই করবেন, আমাকে ফোন দিবেন না। যদি সত্যিকারে ভালোবাসতে ইচ্ছা হয় যে হ্যাঁ ওর এক জায়গায় বিয়ে হয়েছিল, আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, তারপরেও যদি বলে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, সংসার করব, তোমাকে জীবন সঙ্গী করব, তাহলে আমি অবশ্যই রাজি আছি। আচ্ছা, তো বিবাহিত কোনো ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায়, যে বাচ্চা টাচ্চা আছে, হ্যাঁ, ওইরকম ছেলের কাছে কি বিয়ে বসবেন কিনা? হ্যাঁ, আমি বিবাহিত ছেলের কাছেও যদি প্রবাসী ভাইরা যদি ফোন দেয় যে আমি বিবাহিত, আমার বাচ্চা কাচ্চা আছে, আমি তার কাছেও বিয়ে বসতে রাজি আছি। সে যদি আমাকে পছন্দ করে বিয়ে বলে, প্রস্তাব দেয় যে হ্যাঁ তোমাকে ভালোবাসবো, বিয়ে করবো, হ্যান তেন এগুলো বলে, যদি আমি সত্যিকারই বসবো বিয়ে, আমি রাজি আছি।
আচ্ছা, তো এমনি আপনাকে দেখে কোনো ছেলে কি পছন্দ করে না, কেউ কি বিয়ে করতে চায় না আপনাকে? পছন্দ তো করেই ভাই, যৌতুকের জন্য বিয়ে হয় না। বাবা তো নেই, আম্মু আছে। আম্মুটা খুব অসুস্থ, এর জন্য এখন যৌতুক দিতে পারে না। তো যৌতুক দিতে পারে না, এর জন্য তো বিয়ে হয় না। অনেক ছেলেরাই তো বলে যে হ্যাঁ বিয়ে করবে, কিন্তু প্রস্তাব দেয় অনেকে বিয়ের, কিন্তু ওই যে যৌতুক যে দিতে পারি না, যৌতুক দেওয়ার জন্য, এর জন্য হয় না আর কি। যৌতুক দিতে পারি না দেখে কি আমাদেরকে বিয়ে হবে না? আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, যোগাযোগের ব্যবস্থা আছে, নাম্বার আছে আমার। আচ্ছা, তো নাম্বার দিয়ে দেবো। নাম্বারটা কি আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, নাম্বার বলবো। বলেন নাম্বারটি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে বৃষ্টি। বৃষ্টি আপুর নাম্বারটি আমরা স্ক্রিনে, সে বয়স্ক হোক, যেই হোক, বয়স হোক, জোয়ান হোক, বিয়ে করা হোক, আমি বলছি ভাইয়া, যে ফোন দেবে আমি রাজি আছি। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।